বাবু যখন আমার ফুল ডেড হয়ে গেছে তখন আমাকে ডাক দেয় যে আপনি বাবু দেখে যান। আমি 1.5 ঘন্টা আগে এখানে বসে আছি, আমাকে কিছু বললো না। বাবু ফুল ডেড, তখন আমাকে ডাক দিয়ে বাবুকে দেখায়। আমাদের বাবু যখন হয়েছে আমাদের বাবুকে নিয়ে বলছে ডক্টর দেখান উপরে, তো আমি নিয়ে গিয়ে ডক্টর দেখাইছি। ডক্টর দেখাইয়া তো ওনাকে বাবুর ওজনটা মেপে ওনাকে আইসিইউতে দিল। দেওয়ার পরে ডক্টর আমাকে ডাক দিল, মানে এখানে রাত্রে যে ডক্টর থাকে, তো আমাকে বলে ডাক দেন। তো ডাক দিয়ে বলে আপনার বাবুর শ্বাসকষ্টের সমস্যা, বাবুকে রাখেন, সকালে এসে ডক্টর দেখবে। তো সকালে ডক্টর এসে বলে কি আপনার বাবু তো কম সময় হচ্ছে, শ্বাসকষ্টের সমস্যা, অক্সিজেন দিয়ে রাখে 2-3 দিন ঠিক হয়ে যাবে। এইভাবে করতে করতে 4 দিন চলে গেল। পরে পরীক্ষা টেস্ট দিল আমাদেরকে কিছু, আমরা অনেক টেস্ট করলাম। টেস্ট করার পর দেখি যে না, পরীক্ষা সবগুলোই ভালো আসছে। বলে না আপনার বাবুর কন্ডিশন ভালো আছে, টেস্টগুলো সব ভালো আছে, আপনার বাবু 2-1 দিনে ছেড়ে দেবো। পড়ার মধ্যে একজন ডক্টর আসছে, একটা লেডি ডক্টর আছে, মহিলা ডক্টর। পুরুষ ডক্টরে বসে, একটা মহিলা ডক্টরে বসে। তো মহিলা ডক্টর বলে আপনার বাবুর হয়তো হার্টে কোনো সমস্যা আছে, আপনি এটার জন্য একটা ইকো করতে হবে। আমি কাছে ঠিক আছে, কোথা থেকে করবো? আপনি ভালো একটা জায়গা থেকে করেন, ইবনে সিনা থেকে করেন। কাছে ঠিক আছে করবো। পরে আমরা নিয়ে করে আসলাম। পরের দিন সকাল আমরা ইকো করে রিপোর্ট দেখালাম, কারণ না ইকোতে কোনো সমস্যা না, এটা সামান্য একটু ছিদ্র আছে, এটা ঠিক হয়ে যাবে। তারপরে ডক্টর 2 দিন দেখছে, মহিলা ডক্টরটা দেখার পর আর পরের দিন সাইফুল এসে বলে উনি বলে যে ইকো কোনো সমস্যা নাই, এটা কোনো ফ্যাক্ট না, আপনি যেটা ঠান্ডার সময় সেটা দেখেন, বাচ্চা অক্সিজেন আছে 4-5 আছে। তারপর আমরা দেখি ভালো হলে আমরা কাল বা পরশু আপনার বাবুকে ছেড়ে দিব। তারপর 2 দিন পর আমাদের বাচ্চা নীলা হয়ে গেছে, পুরো ফুল বডি নীলা হয়ে গেছে। তো সাইফুলকে বললো, ডক্টর সাইফুল যিনি, তাকে আপনার বাবু এটার জন্য নীলা হয়ে গেছে। আমাকে কেন এটার জন্য নীলা হবে কেন? আপনার ডাক্তার না বললো যে কি জানি এটা কোনো ফ্যাট না, তাহলে এটার জন্য। পরে কাকে উনি কি ডক্টর, উনি হচ্ছে বইয়ের ভাষা বলছে, ওনার কি অভিজ্ঞতা আছে? আমার মতন আমার অভিজ্ঞতা আছে। আমাকে তাহলে অভিজ্ঞতা নাই যখন আপনি বসেছেন কেন ওনাকে? হ্যাঁ, পরে আপনি এটার জন্য এই অবস্থা। তার পরীক্ষা করার পরে গতকালকে পরীক্ষা করলো, পরে বলে আপনার বাবু ফুসফুসে ইনফেকশন হয়ে গেছে, এটার জন্য যে কোনো সমস্যা হতে পারে, মুখ থেকে ব্লাড বেরোতে পারে। আচ্ছা ঠিক আছে। পরে বাবুকে ব্লাড দেওয়া হয়েছে। ওর পরে সন্ধ্যাবেলা আমি আসছি, বাবুকে ওইখানে নার্সকে জিজ্ঞেস করলাম কি কয় ভালো অবস্থা? আমি আচ্ছা ঠিক আছে ভালো অবস্থা। যখন আমি নিচে বসে আছি, আপনি আমাকে ভালো মন্দ জানাই। বাবু যখন আমার ফুল ডেড হয়ে গেছে তখন আমাকে ডাক দেয় যে আপনি বাবু দেখে যান। আমি 1.5 ঘন্টা আগে এখানে বসে আছি, আমাকে কিছু বললো না। বাবু ফুল ডেড, তখন আমাকে ডাক দিয়ে বাবুকে দেখায়। এখন এটা সঠিক বিচার চাই, আর যাতে এমন কোনো সমস্যা কারো ভর্তি না হতে চায়, এটা আমরা চাই। কারণ এখানে অনেক শিশু বাচ্চা মারা যায়, অবহেলা চিকিৎসা এখানে। মানে এখানে যে নার্সগুলা, মানে এদের কোনো দক্ষতা নাই। দক্ষতা ছাড়া কি একজন ভালো শিশু বাচ্চাকে দেখতে পারে? এগুলো যে ডক্টরগুলো যে বসে, এগুলো ডক্টরের কোনো নাই, লাইসেন্স নাই, কোনো নাই। ওরা বলতেই পারে না কিসের জন্য বাবুর হয়। তো একটা ডক্টর কি না জানে যে কিসের জন্য এগুলো হয়? তো এখন এটা চাচ্ছে এটা সঠিক একটা বিচার হোক, আমাদের বাবুর মতো যাতে অন্য কোনো বাবুর এরকম অবস্থা না হয়। এই হাসপাতাল মেডিকেলের কিছু দালালদের মাধ্যমে চলে। নিরীহ বাচ্চাদেরকে এরা দেরিবেরি যখন হয়, এখানে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা তাদেরকে ওখানে ডাক্তার সাইফুল ওর মাধ্যমে এখানে তাদেরকে অ্যাডমিট করা হয়। এই নিরীহ মানুষগুলো জানে না সেখানে যে টাকা দিতে হবে। ওনারা মনে করতে যে ফ্রি সরকারি হাসপাতাল, কিন্তু ওরা যারা টাকা দিতে না পারে বাচ্চা ছাড়ে না, ওরা হচ্ছে গিয়ে আইসিওর নামে বাচ্চাদেরকে মেরে ফেলে। এই পর্যন্ত 4-5টা বাচ্চা মারছে। আমরা চাই না এই হাসপাতালটা এখানে থাক, আমরা এখান থেকে এই হাসপাতালটা বন্ধ করতে চাচ্ছি। আমাদের আরও অভিযোগ আছে, অনেক ভুক্তভোগী আছে আমাদের এখানে, যে আসতে ছাড়া যাদের বাচ্চা মারা গেছে আমাদের এলাকায় 2-3 জন, এলে 3 জন। আর কালকে আমার বাচ্চা মারা গেছে, ওরা জিম্মি করে যে কিছু দালাল আছে, দালালদের মাধ্যমে এটা পরিচালনা করা হচ্ছে। ওই হাসপাতাল নামে ওইটা কসাইখানা, ওইটা হাসপাতাল না। ওখানে যে যায় হচ্ছে ট্রিটমেন্টের নামে মানুষকে অসহায় করে দেয়, ব্ল্যাকমেল করে। জায়গায় জমিন বেচে টাকা আনে, টাকা না আনলে রুগী দেওয়া যাবে না, বাচ্চা নিতে পারবেন না। অসহায় মানুষকে জিম্মি করে। হ্যাঁ, ডাক্তার থাকে না, এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট যারা চালায়, মোবাইলের মাধ্যমে বলে একটা এনআইসিইউতে ডাক্তার থাকার কথা, এখানে ডাক্তার থাকে না। আমাদের কাছে না দিয়ে বাচ্চা নিয়ে এখানে আইসিইউর মধ্যে দিয়েছে। দেওয়ার পরে আমরা বলছি আমাদের বাচ্চা কই, কালকে সকালে দেবো। কালকে সকালে যাওয়ার পরে কাল আর পরের দিন একটুখানি হালকা ঠান্ডা আছে, একটুখানি হালকা ঠান্ডা। বাচ্চা আমার সব রিপোর্ট করতেছে, আমার সব রিপোর্ট বাচ্চার ভালো হইতেছে। বাচ্চা একটা রিপোর্ট আমার খারাপ না,
আমি 4 দিনের দিন যা দেখি আমার বাচ্চা হাত পা ফিরা খেলতেছে, তারপর দিন দেখেছি আমি বাচ্চা 5 দিনের দিন যা দেখি আমার বাচ্চা পুরো নীলা হয়ে নেই, বাচ্চা কাইট হয়ে গেছে। তা আমি জিজ্ঞেস করছি আমার বাচ্চার কি সমস্যা হয়েছে, আমার বাচ্চাটা আমি ভালো দেখছি, কি হইতে পারে, ঠান্ডা বেশি, নিমোনিয়া হইলে নিমোনিয়ার জন্য কি দেবো, আমি ইংলিশিন দেবো, আমার তো এটা অন্য কোনো প্রয়োজন পড়ে না। পরে ওরা এই ওষুধ এই না দাও, এই দেয় দাও, ওই দেয় না দাও, কি ঠান্ডা লিয়া বুঝে, হ্যাঁ ঠান্ডা লিয়া বুঝে। আমি এইটার বিচার চাই, আমার বাচ্চা হারাইছে, আমি ডাক্তারে চাই, আর কিছু চাই না। আমার মহল্লার 3টা বাচ্চা মারা গেছে নীলা হয়ে, কে লাগা, এটা কি কসাইখানা না ডাক্তারখানা? আমি ডাক্তার সাইফুল্লাহ যাই, আর এখানে কি জানার নামটা আহমেদ, এই দুজন আমার দরকার আছে। কি ক্যারেন পেট্রোলের মতন কি বাচ্চা লাগে খেলামেলা করতেছে? হ্যাঁ, আমি আমার বাচ্চার মতন আমি আর কেউ বাচ্চা হারাতে দিব না। আপনাকে এইটা অনুরোধ হয়, এটা বন্ধ করেন, অগর দুজনের লাইসেন্স ক্যান্সেল করেন, আর কিছু লাগে না। বাচ্চা আমার একটা ফোঁটা, ওর মা দুধ খাইতে পারে নাই, 8টা দিন ওর মা বাচ্চা চেহারা দেখতে পারে না, আমার বাচ্চার আমি একটা ফোঁটা দুধ খাওয়াতে পারি না, কসাইখানে দিয়ে। এটার বিচার আমি পদ্ম বিচার চাই, আর কিছু চাই না। আমার এই দুজনের দরকার। আমার মেয়ে আয়া দেরি সকালে কথা বলে, এই মিম ডাক্তার লোক কথা বলো, কি কও, সকালে এসে ডাক্তার লোক কথা কয়, আমি কই দেখেন স্যার আমার বাচ্চার রিপোর্ট সব ভালো, আমার রিপোর্টের দরকার নাই, আমি বাচ্চা দেখবো। তারপর আমি প্রতিবাদ করি না, আমার এত পরীক্ষা এত নিরীক্ষা দিতে হচ্ছে লেগা, বাকি রিপোর্ট দেখে কি কানু স্যার। তা আমার এই ডাক্তারের সাহেবুলে বলে দেখেন আপনারা এখানে কোনো গ্যাঞ্জাম করবেন না, আপনি আমার বাগানটা সুন্দর রাখেন। আমি সাইফুল্লাহ বলছি আমি বাগান সুন্দর রাখুন, আমার ফুল জানি সুন্দর থাকে, আমার ফুল সুন্দর না থাকে আমি বাগান সুন্দর রাখুন না। বলছি আচ্ছা ভরসা, তা আচ্ছা ভরসা, কালকা জানি বাচ্চা হলক থেকে একটু রক্ত হয়েছে, তখন প্রয়োজন কি ছিল, বাইরে ডাক্তার আনা দরকার ছিল। এই ডাক্তাররা কি বছর তারা, হ্যাঁ ইন্টার পরে কি ডাক্তার হয়? হ্যাঁ, একটা ডাক্তারের কোনো লাইসেন্স নাই, একটা কিছু না, আইসিইউ মধ্যে কেমন ডাক্তার থাকার কথা। ওইভাবে এখানে কোনো এই সিস্টার আছে কি ম্যাট্রিক পাস করে, এরা কি সিস্টার? আর উল্টা ঝাড়াঝাড়ি কাটাকাটি করে, এক বেলা বাচ্চা দেখায়। কালকে যেন আমার বাচ্চা যেন দুর্ঘটনা করছে আমাদের ফোন দিয়ে জানেছে। হ্যাঁ, এটা আমাদের একটা বিচার, আমরা কিভাবে করবেন আপনারা করেন। তারপর যত বন্ধু আমরা যাওয়া লাগে আমরা যাবো বাচ্চার জন্য। আমার বাচ্চা হারাচ্ছে, আমি আর কেউ বাচ্চা হারাতে চাই না।